ব্যাপার কি এনে দাঁড়ায় রইছেন কেন? তুমি এই জায়গায় শুকো, শিগগিরই ঘরে যাও, ঘরে যাও। এই আপনার কি হইছে? আমার কিচ্ছু হয় না, তোমার ঘরে যাইতে কইছি, তুমি ঘরে যাও। হ্যাঁ আমি ঘরেই যাবো। আমি তোর এখানে আপনার লগে খাড়াই খাড়াই পিরিতের আলাপ করতে আসি নাই। এই নেন মুড়ি খান। আমি কিচ্ছু খাবো না, তুমি ঘরে যাও। তুমি আমি না ডাকলে তুমি ঘর দিয়ে বাইরে বানা, সমস্যা আছে, যাও। সত্যি খাবেন না? মুড়ি কিন্তু আমি নিয়ে আইছি। এই মুড়ি যদি এখন না খান তাহলে কোনোদিন আমার কাছে কোনো খাওয়া চাই পাবেন না, পানি চাইও পাবেন না। ঠিক আছে যাও, কিন্তু ঘরে যাও, আমি না ডাকলে বাইরে বানা, সমস্যা আছে। আচ্ছা আপনার হইছেটা কি আমার একটু খুললা কোন তো? আপনি সে কখন থেকে আমার ঘরে যাও বাইরে আইসো না কে? আমি কি বাইরে বেরোলে আমার কি বাঘে কামড়াইবো নাকি কুমিরে টাইনে নিয়ে যাইবো? রে বেদানা, আমি তোমারে বুঝাইতে পারবো না। বাঘ কুমিরের কথা না, এর চাইতে বড় জিনিসের নজর পড়ছে তোমার উপর। সেটা আমি জানি। ঢাকা থেকে মায়া চেয়ারম্যানের যে চামচাটা আইছে ও কয়দিন ধরে আমার বিরক্ত করতেছে, কিন্তু ও তো জানে না বেদানা এইসব ভয় পায় না। তাড়াতাড়ি খান। তুমি ঘরে যাও, এত কোনো কথা খাওয়া লাগবে না। ও খোদা, কির মধ্যে যে আমি আছি, আমি কেমনে বুঝাই কই বেদানারে যে মায়া চেয়ারম্যান ওরে শেষ করিয়ে দিতে চাই। একদিকে মায়া চেয়ারম্যান আমার অভিভাবক, আর একদিকে আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ভালোবাসা বেদানা। আল্লাহ তুমি আমার ধৈর্য দাও। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। প্রেম যাচ্ছে না বেদানার জন্য, প্রেম যাচ্ছে। ওর প্রেম আমি ছুটাইতেছি। আপা, ওই বাবুরে দইরা বাইন্দা আপনি আবার কিছুক্ষণ মারেন। এই পোলা কিন্তু চরম লেভেলের বিয়াদব। তুমি নতুন আসছো না, এত কথা তো তোমার বলার কোনো দরকার নাই। যাও দেখো মতি কই। মতিরে দিয়ে কি করবেন বলেন, আমি করে দিতেছি। তাহলে যা দেখো যে বাবুরে আমি ডাকার জন্য অনেকক্ষণ আগে পাঠাইছি, কেন আসতেছে না, যাও দেখে আসো। ঠিক আছে, যাইতেছি। মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজন। ও চেয়ারম্যান, আমার কটা টাকা দেন না, আমার হাতে একদম খালি, কোনো টাকা নাই হাতে। আরে যাও তো, এখন বিরক্ত করো না। আপা আর এখন চেয়ারম্যান নাই, মেয়াদ শেষ। দাও যাও, বিরক্ত করো না তো। এই ছাড়া, তুই একদম চুপ থাক। আমি কি তোর লগে কথা কইতাছি? তুই তোর কামে যা। আপা এখন তো মন রেই কইতেছে, ধাক্কা দিয়ে ফলাই দিই। আপনি খালি একটা বার অর্ডার দেন, ওরা ধাক্কা দিয়ে ফলাই দেয়। বিল্লাল বাইরে খবর দিই, কান ঢাকাই চালু হয়ে যাক। ওনারা ধাক্কা দিবা কেন? যাদেরকে ধাক্কা দেওয়ার জন্য তোমাদেরকে ঢাকা থেকে নিয়ে আসছি তাদের তো কিচ্ছুই করতে পারো নাই। অসহায় ভিক্ষুকরা আসতো ধাক্কা দিতে না? যেটা করতে বলছে সেটা করো, যাও। ঠিক আছে আপা। কই থাকেন আপনি? আপনার যা আজকাল গ্রামে দেখা যায় না। আমি যশোর গেছিলাম আমার বোনের বাড়িতে। আমার বোনের তো যশোর বিয়া দিছি, ওখানে থেকে কয়দিন ভিক্ষা করলাম। কি বলেন? আপনার বোনও কি ভিক্ষা করে? ও ভিক্ষা করবো কেমনে? ও তো বাইচাই নাই, হে কবে মরে গেছে গা। তাই বোনের বাড়িতে বোনের একটা পোলা আছে। বোনের ছেলের বাড়িতে থেকে আপনি ভিক্ষা করলেন, আর আপনার বাইক না সেটা করতে দিল? দিব না কেন? প্রত্যেক দিন ভিক্ষা কইরা 200 টাকা পোলার হাতে দিছি। হাতে টাকা পাইলে কে না ভিক্ষা করতে দেয়? বুঝছি। শুনেন, আপনি আমার বাড়িতে কাজ করবেন? আমার একজন কাজের লোকের দরকার। আপনি তখন বলে ক্ষমতাই নেই, তাহলে আপনার বাড়িতে কাজ করলে কি লাভ? টাকা দিতে পারবেন বেতন? এই কারণেই জীবনটা আপনাদের ভিক্ষা করতে করতেই যায়। মাথার মধ্যে তো মিনিমাম লেভেলের জ্ঞান বুদ্ধি নাই। আপনার মতো একজন মানুষের বেতন দেওয়ার জন্য আমার চেয়ারম্যানই থাকা লাগে? হ্যাঁ, এটা তো আমি এমনিই দিতে পারি। ও তাহলে এমনি এমনি দেন, কাম করণের কি দরকার? আপনাকে তো মেলা টাকা। যান, আপনি এখান থেকে যান, যান। শুনেন, গরিবের লোকে খারাপ ব্যবহার করেন না। খারাপ ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ, আল্লাহ সহ্য করবো না। আপনি যাবেন? যাবেন নাকি আপনার মার দেওয়ার ব্যবস্থা করবো? শুনেন, ওই যে সামনে ইলেকশন আইতাছে না, আমি বদদোয়া করতেছি আপনি পাস করবেন না, ফেল করবেন, ফেল। আস্তিরে কাজ করবে না, হাত পাইতে পাইতে আরামে বসে বসে খাবে, আবার অভিশাপ দেয়। আরে এখন কমে খুঁজে পাম ওই যায় এবারে এ সাই দেখ, তোরে জলাই ধরছে না কেন? এই খুঁড়ে দিয়ে খাই দিস কি লিগে? তোরা এলাজকা, তোগান কাম কি? তোগান কাম কি? এলাজকা আই এলাজকা এতে যা, নালে একটা লাশ হালাই দিম। দেখ সাই দেখ, করতাম সেটা দেখ। এ সাই দেখ, এই মোরা কি এক ফিরো কইছি যে আরে কিছু কর্ম বার উড়াই লই যে মারমু কাটমু? তুই তো সেতকা। খালি একটা কথা কই, বেদানার যদি বিন্দু পরিমাণ ক্ষতি হয় না, একাল ডাইরেক্ট আইনে একটা লাশ হালাই দিম, জায়গায় খুন করবো, জায়গায়। পাগল হয়ে গেছ বেদনার প্রেমে, তুই হাবু ডুবু খাইতেছস, অন্ধ হয়ে গেছিস গা। এর লিগে তুই আমগো আপারে ছাইরা এখন এই বেদনা বেদনা করতেছস। তুই কিন্তু মস্ত বড় ভুল করতেছস বাবু, এটা কিন্তু বুঝা লবি। হ্যাঁ, জায়গায় খুন করে দিলাম। দেখছো
বেদানার প্রেমে তুই হাবুডুবু খাইয়া চোখে অন্ধ হয়ে গেছিস, অন্ধ, চোখ অন্ধ হয়ে গেছে তোর। এর লেগে তুই আমাকে আপারে সাইরা এখন বেদানা বেদানা করতাছস। দেখছো দেখছো আমার তুই জ্ঞান দাও না। বাবু সর, ও তুই আর কলার দাস কিনলে গিয়া আরো খারাপ কাজ ঠিকই তো কইছে। হ্যাঁ তুই বেদানারে ভালোবাসাটাকে আমরা অস্বীকার করছি, কিন্তু এই মুহূর্তে আফায় বিপদ আছে সেটাও তো তোর মাথায় বুঝবি। আফার সুখ দুঃখটা তোর বোঝা লাগবে না? বাড়াবাড়ি করিস না অন বাবু। আফায় মনে হয় সিদ্ধান্ত চেঞ্জ করছে, তোর হেরদার যাওয়া উচিত। হ্যাঁ তুই ল আমাকে লগে। তোরা আফারে কয়দিন হয়েছে? তোরা কয়দিন হয়েছে? তোরা হ্যাঁ কিচ্ছু ছিল না, আমি চিনি হ্যাঁ। যে সিদ্ধান্ত নাই জীবনের সিদ্ধান্ত দিয়ে পিছ পাও দেয় না। যে সিদ্ধান্ত নিয়েছে না এটাই ফলাইয়েই ছাড়বে। হ্যাঁ আমি ভালো করে চিনি। এখানে আমাকে কোনো কথা তোর কইতাই নাই। আফার সিদ্ধান্তটা তোরে জানাই দিয়েছি, তোরা আফায় বলাইছি এখন ল কথা হইনে পাবি না। চল আয়। বেদানা আমি একটু দূরে যাইতেছি, আমি একটু পর আইতেছি। দরজা দিয়ে ঘরের মধ্যে থাও, আমি না পর্যন্ত দরজা খুলবা না। তুই কি আর স্বামী এবার? বেদানার বাসা বসে পুড়িয়ে দিব না একদিন। এই সুমন, তুই কই? তাড়াতাড়ি আয়, সুখবর আছে। মায়া চেয়ারম্যান নামে তো গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, বুঝছস? তুই আসলে তোর নিয়ে কাকার কাছে যাবো, তাড়াতাড়ি আয়। এই বেটা, এই তুই ফোন নিয়ে ওয়াশরুমে গেছিস কেন? এই এদিকে আয়। তোর একটু তাড়াতাড়ি ফোন দে, তাড়াতাড়ি আয়। ভাই দেখেন, আপনার লগে আমার কোনো ঝামেলা নাই। আপনি আমার বসরে মারছেন, প্রয়োজনে কান নিচে আরো দুটা বেশি করে মারেন। তো ভাই আমারে কিছু করেন না ভাই। তুই যাস কই? কামে যাইতেছি। মায়া চেয়ারম্যানের কাজ, মায়া চেয়ারম্যানের কাজ করা লাগবো না। যেখান থেকে আসছস সেখানে চলে যা। না ভাই, মায়া চেয়ারম্যান বলছে এখন থেকে তার সাথেই থাকতে। আমি আর মতি তার কামই করুম। তুই কারো কামি করবি না, বুঝছস? তুই তো এই গ্রামের পোলা না, অতএব যেই দিক দিয়ে আসছস সেই দিক দিয়ে আবার চলে যা, ভালো ভালো চলে যা। কেন ভাই? আমি যার কাজে আসছি তার কাজ করুম। এই গ্রামেই থাকমু, কোনো আনে যাবো না। এই গ্রামেই খামু, এই গ্রামেই ঘুমামু। এই তুই কি সুজন কাটি গ্রামের পোলা? হ্যাঁ, তুই এই গ্রামে থাকবি, এই গ্রামে ঘুমাবি মানে? ঢাকা থেকে আসছস, ঢাকায় চলে যাবি, যা। আমি ভাই তোমাকে কাজে আসি নাই, যার কাজে আসছি তার কাজ করব। আমি কোথাও যাবো না, ঢাকাও যাবো না, এই গ্রামেই থাকবো। আরে ছাগল, তখন মায়া চেয়ারম্যানের তো ক্ষমতা নাই, ক্ষমতা আর আসবেও না কোনোদিন। এই শেষের দিকে এসে দলের ভিতরে ঢুইকা মায়ের মুড়ি খেয়ে মরে যাবি তো। এর জন্য কইছি ভালো মতো যে ঢাকায় চলে যা, যা। দেখো ভাই, এই আগামী নির্বাচন আসার আগ পর্যন্ত কিন্তু তুমি এটা বলতে পারো না যে মায়া চেয়ারম্যানের ক্ষমতা নাই। চুপ। আরে বেটা, আমি মাসুদ যা বলি তাই হয়, ভুল কথা বলি না আমি। সে আর ক্ষমতায় আসবে না। মানুষ ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে, আবার নির্বাচনে মানুষ যদি তারে ভোট দেয়, মায়া চেয়ারম্যান আবার ক্ষমতায় আসবে। সেই বেটা, তোরে কিন্তু বুঝছস, এই জনতা, এই পাবলিকই তো মায়া চেয়ারম্যানের ভোট দিব না, এটাই তো তোরা বোঝানোর চেষ্টা করতেছি, বুঝছস না? ভাই তুমি তো জনগণ না, জনগণের কাজটা জনগণরে করতে দাও। ভালোভাবে বুঝাইতেছি তো, বুঝতেছিস না? বেশি পাকনামি করস না। মায়া চেয়ারম্যানের নামে ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্ট। হ্যাঁ, এখন তুই তার দলে থাকবি, থাইকা তারা যখন পুলিশে ধরবো, তোরেও ধরবো, দইরা তারপর জেলে যাবি, ঠিক আছে? তুই যাবি না। কি কও ভাই, সত্যি সত্যি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে? এই আমি কইছি না মাসুদ কখনো মিথ্যা কথা কয় না? হ্যাঁ, তুই এখন এই গ্রাম থেকে যাবি না, থাকবি এই গ্রামে, থাকবি মায়া চেয়ারম্যানের দলেই থাকবি, আমি দেখতে চাই। কি কইতেছো ভাই, সত্যি সত্যি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে? না 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 না, মিথ্যা মিথ্যা হইছে। তুই এক কাজ কর, তুই মায়া চেয়ারম্যানের দলে যোগ দে, তোর মনে একটা বড় পোস্ট দিব, বুঝছস? তুই যাইস না গ্রাম থেকে। এই দাঁড়া, এই মাত্র তো তোকে দৌড় শুরু, এরপরে গ্রামের সাইড দিক দিয়ে দৌড়াবি। মানুষের ক্ষতি করছস না? মানুষের ক্ষতি কইরা মানুষ সাময়িকভাবে ভালো থাকতে পারে, সবসময় পারে না। সময় নাই খুব। না, এই এলাকার ভিতরে খালি মাইর খাইতেছি, যে পায় ওই বি মারে, অভিনয় করে করে মারে। এমতে তো আর মাইনা লন যায় না। আমি কাওরান বাজারের কান কাটা বিল্লাল, আমার কথা দিয়ে কাওরান বাজার কাঁপে। হ্যাঁ, এক কথা বারবার কইতেছি, সত্যি যদি ওরা কারণ বাজে যায়, যা যদি গোপন কথা ফাঁস হয়ে যায়, আর আপনি তো কান কাটেন না, আপনি করেন মুরগি চুরি। আমরা মুরগি চুরি করে কাইটা বিক্রি করি। মঙ্গের পুত্র কেরা কইতে কইছি, তার এত কথা কইতে কইছি নি? মুরগি চুরি করলে কি হয়েছে? আমরা কি ছিনতাই উনতাই করি না? নাকি খালি মুরগি চুরিই করি? মুরগি চুরি, ছিনতাই মিনতাই সবে আঙ্গুর রক্তের ভিতরে। বস ভুলে গেছে, সরি, আর এরকম বলইব না। আঙ্গুর মান সম্মান আঙ্গুরি বজায় রাখুন লাগবো। এই এলাকার ভিতরে পোলাপান, এই পোলাপানরা মারণ লাগবো, যেমতেই হোক মারণ লাগবোই। মারবেন ভালো কথা, মাই দিদি আবার নিজেরা যেন না মার খাই। বেটা, আমার কয়টা টাকা ভিক্ষা দিবেন? ভিক্ষা কি খালি গ্রামে করেন নি চাচি, নাকি শহরে হুরে করেন? শহরে করুম কেন, গ্রামে ভিক্ষা করি। কয়দিন গেছিলাম আমার বোনের বাড়ি, ওই যে যশোরে, হনি ভিক্ষা করছি, পরে আবার গ্রামে ফিরাইছি, এখন এখানেই ভিক্ষা করি। ওই যে যশোরে যাওয়া পারে না, ঢাকা যাওয়া পারেন না, ঢাকায় যান, ঢাকায় যান। এই গ্রামে ভিক্ষা কইরা সারাদিনে যা ইনকাম করবেন, শহরে তার 30 গুণ বেশি ইনকাম করা পারবেন। কি কন হাসা?
ও মোর জ্বালা, আমি কি মিছা কথা কইতেছি নাকি? আমি সবসময় হাসা কথা কই। শহরে যান, শহরে যান, শহরে গিয়া ভিক্ষা করেন। আপনি কি শহরে থাকেন? অবশ্যই শহরে থাকি। শহরে না থাকলে কি আপনার কাছে আমি শহরের খবর দিয়া পারতাম নাকি? আমি কারণ বাজারে কান কাটা বিলাল। আমার কথা কারণ বাজার ভিক্ষা আপে। আপনি আইছেন, আপনি আসলে ওই জায়গায় কি করুম, আপনার একটা ভিক্ষা থালা লয়ে বহা দিয়া পারবো। ও বাজান, তাইলে আমি শহরে যাবো, শহরে ভিক্ষা করুম। যদি মেলা টাকা পাওয়া যায় শহরে একটা ঘর নিমু, এই ঘরে থাকুম আর ভিক্ষা করুম। কেন, শহরে কি কোনো আত্মীয় স্বজন নাই নাকি? না বাজান, আমার কোনো আত্মীয় স্বজন নাই। এখন ঠিক আপনারাই আমার আত্মীয় স্বজন। আমারে আপনি সাথে নিয়ে আলোন। আরে না না, তুমি তোমার কামে যাও, ঢাকায় যা যোগাযোগ করেন যান। তাইলে বাবা বাবা তোমাকে লগে আমারে নেও না, আর তোমরা জেনে জেনে যাইবা, আমি তো তোমাকে লগে। আবে কি মুসিবতে পড়লাম চাচি, আপনি জানতো যান। বাজান বাজান, তোমাকে লগে আমারে রাখো না, আমি তোমাকে লগেই যাবো। মুশকিলের মধ্যে পড়লাম, জানতো চাচি। আপা আপা কি হয়েছে? কি হয়ে গেছে আপা? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? পুলিশ আইছে, আপনার নামে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পলান, তাড়াতাড়ি পলান। কে বলছে পুলিশ আসছে? মাসুদ বলছে। মাসুদের কথা বিশ্বাস করো না, কাজ করো আমার দলে আর বিশ্বাস করো মাসুদের কথা। আমার কোনো কথা তো শোনো না তোমরা, একদম কিন্তু পুইতা ফালামো। আপা মাসুদ যেমনে কইছে বিশ্বাস না করে উপায় নাই। মাসুদ আমারে কইছে তুই যদি এখন এনে থাকস তাহলে তোরে পুলিশে ধরে নিয়ে যাবো, আর এই শেষ বেলায় আপনার লোকে জড়াইতে না করছে। আপা মাসুদ কইছে আর ডরে পলাইতেছস না? এত ছোট্ট আত্মা কেন তোদের? ঢাকায় পার্টি না তোরা? তেলা পোকারছ ছোট্ট আত্মা, এরা বলে আবার ঢাকায় পার্টি। সাহসের তো সিটা ফোটাও নাই। তার চাইতে মতি আছে না, মতির 10 গুণ সাহস বেশি। যা পলা, যা পলা। আমি তো পলাইতে চাই নাই, আমি আইছি আপনারে সাবধান করতে। আমারে সাবধান করা লাগবে না, কারণ আমি পলামো না। যেখানে যাই হোক না কেন মায়া চেয়ারম্যান সেটা দেখা ছাড়বে, সে পলাবে না, সে এখানেই থাকবে। আমার মনে হয় আপা আর একটু চিন্তা ভাবনা করা উচিত। আমি কি চিন্তা করবো না করবো সেই পরামর্শ তো তোর কাছ থেকে নিব না। আমি বাবুর সাথে কথা কমো, ও যাতে বেদানার হয় আর না যায়। এক কাজ কর, তুই যা গিয়া দেখ বাবুরে ওরা ঠিকঠাক পাহারা দিতেছে কিনা। যা বলবি কোনোভাবে জানি বাবু ঘর থেকে বেরিতে না পারে। যা। ঠিক আছে আপা, যা। হাতি করতে বলে সামসিকায় লাথি দেয়, এমন করতে পুষছি আমি। বাজান তোমরা কই যাও? বাজান ও বাজান, আমারে লগে করে লয়ে যাও। বাজান তোমরা কই যাও? আবে যন্ত্রণার ভিতরে পড়লাম তো। ওই ওনার বিদায় কর, বিদায় করতো। খালা জানতো, বিরক্ত করেন না। এই সামনা, তুই চুপ থাক। আমি ঢাকা যাবো, আমি ঢাকা যেয়ে ভিক্ষা করবো। তোমরা না কইলা ঢাকা যেয়ে ভিক্ষা করলে বেশি টাকা আয় করন যায়? ওই আপনি বুড়া মানুষ, এত টাকা টাকা করেন গেলা? আরে বাড়ি গিয়া যান, বাড়ি গিয়ে আল্লাহ বিল্লাহ করেন যান। একটু আগে আমারে কইলা ঢাকা যেয়ে ভিক্ষা করলে বেশি টাকা আয় করা যায়, আর এখন কইতেছো বাড়ি যেয়ে আল্লাহ বিল্লাহ করতে। হ্যাঁ, এই তুমি তো মানুষ বেশি ভালো না। হ্যাঁ, আমি মানুষ ভালো না, আমি মানুষ মারি, বুঝছেন? ওই চেলা তুমি যারে খুশি তারে মারো, ওইটা আমার দেহনের ব্যাপার না। কিন্তু আমি ঢাকা শহরে যাবো, আমি জীবনেও ঢাকা শহর দেখি নাই। আমি কথা দিতেছি একটা মাস ভিক্ষা করবো, তারপর আবার গ্রামে চলে যাবো। কেমনটা লাগে? আমার মাথার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে, আর এই বুড়ি আগুনের মধ্যে পানি ঢালার চেষ্টা করতেছে। ওই যান যান, ঢাকায় যা যোগাযোগ করেন যান। যান খালা যান, বিরক্ত করেন না। তোমরা আমারে ঢাকা নিবা না? না, আপনি ঢাকা নেওয়া যাবে না। বুঝা কইলো কইলে। ওই তোমার একবার কইছি না ঢাকা নেওয়া যাবো না, বারবার একই কথা কাও গেলা। ঠিক আছে, আমি তোকে অভিশাপ দিতেছি, তোরা ঘাটে পথে পয়রা মরবি। আমি অভিশাপ দিলাম, তোরা পথে ঘাটে পয়রা মরবি। কি কয়ে গেল রে? এইটা আবার কোন ধরনের অভিশাপ? বস বাদ দেন তো, যা কইছে কোক। মহিলা যে গাড়ির উপরে নামছে এটাই তো অনেক বেশি। চলেন। না না, অন আমি কোনো হানে যাবো না। যে পোলায় আমারে মারছে ওরে না মারা পর্যন্ত আমার শান্তি হইব না। তাহলে কি পোলারে খুঁজতে দেবেন? হয় আমার লাগে। বুড়া কি ঝামেলা করলো রে? এমন এক জায়গায় দোকানদারি করি, ঝড় বৃষ্টি হলে কাস্টমার আসবি না, গ্রামে জ্ঞান দাম ভেসে চলে কাস্টমার আসবি না, মনে হচ্ছে দোকান খুলে দিন গুলিস্তান চলে যাওয়ার পারতাম। ঠাডা পড়ছে গ্রামে। মজনু ভাই, মিষ্টি আছে না? মিষ্টি দাও। মিষ্টি কোনে পাবো? মিষ্টি কোনে পাবো মানে? আমি মিষ্টি নেই। আরে মিষ্টি নাই মানে দোকানে মিষ্টি রাখো না, কি রাখো? আরে তুই মিষ্টিতে করবিটা কি? আছে আছে, খুশির সংবাদ আছে, একটু পরেই পাবা। আগে ভাগে মিষ্টির খোঁজ করে রাখতেছি। দোকানে মিষ্টি রাখবা এরপর থেকে। মিষ্টি রাখো না কে? দেখো উল্টা পাল্টা কথা কই না। তোমার যদি মিষ্টির দরকার হয় বাজার চলে যাও, ঘোষেরা মিষ্টির দোকান নিয়ে বসে আছে। আমার কাছে কোনো মিষ্টি নাই। মালে
ঘটনা তো ঘটে গেছে, শুনছিস কি? হ্যাঁ, মায়া চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এটাই তো কবি, তাই না? তুই জানলি কেমনে? আমি জানলাম কেমনে, আদম কাকা নিজে কইছে আমাকে, এ মালিক এদিকে আয়, ঘটনা তো একটা আছে। আমি কি কাকা? কয় মায়া চেয়ারম্যানরে তো পুলিশ এসে ধরে নিয়ে যাবে, এমপি সাহেবরে দিয়ে করাইছে। আমার কাকা নিজে কইছে। আচ্ছা, ওই আগের নির্বাচনে বলে মায়া চেয়ারম্যান কোন মানুষ একটা মার্ডার করছে? জি, মায়া চেয়ারম্যানের তার চেলায় যে সালমান ছিল না, ওই ডাকাত মিলে একজনকে খুন করছিল। এতদিন বিষয়টা ধামাচাপা পড়ছে, এখন পুলিশবাদী কেস হয়েছে। কাল সকালবেলা মায়া চেয়ারম্যান ওই যে মনে করে যে মাছ যায় রশি বাজে, পুলিশ শ্বশুর করে টেনে চলে যাবে। শেষ, মায়া চেয়ারম্যানের উদ্দেশ্যে চা দেবো না? দে। আরে মিষ্টি দাও, আমি কইছি আরে মিষ্টি রাখ, কতখানি মিষ্টি রাখ না। ও ফাউল কথা কইতেছে বিশেষ করে। আমি মিষ্টি বেশি কিন্তু মিষ্টি পাই আমি না। হ্যাঁ, বেশ কি হইছে? বেশ ভাইয়ের পরে বস পালন পালন বস পালন বস কি? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন পালাইতে কই নাই তো। আবে কিরকো কস, একবার কস পালান আবার কস পালাইন না, কি এক মুখে কয় কথা কস? বস, ঘটনা হইছে কি, আমরা যার কাজে আসছি তারে নাকি পুলিশ ধরতে আসতেছে, এর জন্য আমি বলছি পালান। পুলিশ কোন সময় আইব তা তো জানি না বস। বস তোরে কতক্ষণ মারেন, পুলিশ আসার কোনো খবর নাই, আর আঙ্গুরে কয় ভয় দেখায়। ওই লটকিরফ, পুলিশ এখনের কোনো খবর নাই কে? তুই আঙ্গুর ভয় দেখালি কেন? খুঁটটা বাইর করে পিঠ বরাবর কটা পোজ দিয়ে দিমনি। না না বস, আমি তো আপনার ভালোর জন্যই বলছিলাম, আপনি খালি রাগ করেন কে লেগা? আমি আর ওই মায়া চেয়ারম্যানের লেগে আলাদা করে ঘুরুম না, আপনার শিষ্য এখন থেকে আপনার লোকেই ঘুরুম। মনে থাকবো? জি বস, মনে থাকবো। এখন কয় ঘটনা কি হয়েছে? বস, ঘটনা হয়েছে কি, ওই যে মাসুদ পোলাটা আছে না, ও আমারে কইছে মায়া চেয়ারম্যানের বিরুদ্ধে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখন ধরেন মায়া চেয়ারম্যানটা যদি ধরতে আসে তাহলে তো আমরাও কট খেয়ে যাবো। আমার মনে হয় কি এইখানে আর থাকা উচিত না, আমাদের পালানো উচিত। বুঝছি। কি বুঝছেন বস? চেয়ারম্যানের লোক কথা কোন লাগবো, আই চেয়ারম্যানের বাইতে যাই। এলাকা পোলাপান মারবেন না বস? আগে চেয়ারম্যানের লগে বুদ্ধি পরামর্শ কইরা সিদ্ধান্ত নেওয়ার লাগবো, তারপর কাজ। আয় আমার লগে। অহংকারী কথাই বাজাই কাউ। ফোনটা বন্ধ করে রাখছে কেন? হ্যাঁ, একবার তো ফোনটা ঢুকলো, এখন আবার ঢুকতেছে না কেন? কেমনটা যে লাগে না। ও মাসুদ, কি করো? আরে তুমি কই আছিলা এতদিন? হ্যাঁ, কখন আসলা? কই থেকে আসলা? আম্মা তো তোমার খুঁজতেছে। কে তোর মায়ের মানে খুঁজতেছে কে? না মানে আম্মা তোমার জন্য কিছু কাপড় চোপড় আর টাকা রাখছে, বুঝছো? এর জন্য খুঁজতেছে। যাও বাড়ি থেকে যাও। ও গেছিলাম যশোরে আমার বোনের বাড়িতে, ওখানে 1 মাস ভিক্ষা কইরা আবার গ্রামে ফিরাইছি। দে। কি দিমু? টাকা দিবি? আরে আমি টাকা দিমু কেন? এতদিন হইছে আমি তোর কাছে ভিক্ষা নিই না, টাকা পয়সা দিবি না? এতদিনে তো মেলা টাকা ভিক্ষা হয়ে যেত, দে একবারে দে টাকাগুলো। আরে তোমার দেখি এখনো আগের মতনই অভ্যাস হইছে। হ্যাঁ, দেখলেই টাকা চাও, এগুলো তো ভালো না। যাও বাড়ির দিকে যাও, আম্মা দিব। তোর মার হিসাব তোর মার কাছে, তোর হিসাব তোর কাছে, দে টাকা দে। আমি তো কইলাম যে আম্মার কাছে গেলে আম্মা তোমারে টাকা দিব, তারপর আমার কাছে কেন চাইতেছো? আরে তোর আম্মার হিসাব তোর আম্মার কাছে, তোর হিসাব তোর কাছে, তুই টাকা দে। তুই টাকা না দিলে আমি যাবো না, আর আমি না গেলে তুই পিড়িতের কথাও কইতে পারবি না। বুড়ির ঘরে বুড়ি, আমি কি পিড়িতের আলাপ করতেছি? আমি তার ফোন দিতেছি, সে তো আমার ফোনই ধরে না। কত সব। এই নাও। আল্লাহ তোরে বাঁচায় রাখুক, আল্লাহ তোরে ভালো রাখুক। আচ্ছা যাই রে। ও মাসুদ, ওই এই যে ঢাকার থেকে যে কটা পোলা পাই নাইছে, অগকে তুই চিনস? ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে।